বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিকে বিশ্বের সবচেয়ে ভৌতিক জায়গাগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করে পড়েছেন তোপের মুখে। আগামী ২৭ জুন মুক্তির অপেক্ষায় থাকা হরর সিনেমা মার প্রচারণায় এসে তিনি এ মন্তব্য করেন। আর এই মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। এখন প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই সিনেমার প্রচারণার কৌশল, নাকি সত্যি অস্বাভাবিক কিছু অনুভব করেছিলেন কাজল? এ নিয়ে বিতর্ক যেন থামছেই না। অনেকেই বলছেন হরর ছবির প্রচারণার জন্য এই ধরনের মন্তব্য, আবার অন্যরা বলছেন ভয়ের আবহে থাকা অবস্থায় এ ধরনের অনুভব বাস্তব হতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রামোজি ফিল্ম সিটিতে শুটিং করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কাজল বলেন, আমি এমন কিছু জায়গায় শুটিং করেছি যেগুলো আমাকে অস্বস্তিতে ফেলেছে, ঘুমাতে পারিনি। রামোজি ফিল্ম সিটি আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটি। কাজলের এই মন্তব্য নিয়ে অনেকেই তেলুগু সিনেমার এই গুরুত্বপূর্ণ স্থানকে অসম্মান করার জন্য তীব্র সমালোচনা করেন। বিশেষ করে হায়দ্রাবাদের বাসিন্দা ও তেলুগু সিনেমার দর্শকদের মধ্যে বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ কাজলের স্পষ্টভাষিতা ও অনুভূতির প্রতি সহানুভূতি দেখালেও অনেকেই মন্তব্যটি ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারী একজন ভারতীয় নাগরিক কাজলের এমন মন্তব্যের কঠিন সমালোচনা করে লিখেছেন, কাজল রামোজি ফিল্ম সিটিকে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে জায়গা বলায় এশিয়ার বৃহত্তম ফিল্ম স্টুডিওর প্রতি অবমাননা করা হয়েছে। এটা হিন্দি সিনেমার আগের গৌরব হারানোর প্রতি ঈর্ষার বহিঃপ্রকাশ। অন্যদিকে কাজলের ভক্তদের একাংশ তার বক্তব্যে সমর্থন জানিয়ে বলেন, কাজলই প্রথম নন যিনি রামোজি ফিল্ম সিটি নিয়ে ভৌতিক অভিজ্ঞতা ভাগাভাগি করলেন। এর আগে অভিনেত্রী তাপসী পান্নু, পরিচালক রবি বাবু, রাশি খান্না এবং পরিচালক সুন্দর সিও এই স্টুডিওর অস্বস্তিকর পরিবেশের কথা বলেছেন। সব মিলিয়ে কাজলের এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।